দর্শক স্বাগত, আপনারা দেখছেন চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। দিনের ঘটে যাওয়া আলোচিত সব ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। আপনাদের সাথে আমি ফারজানা নিশি আছি। দর্শক, নিউজ এক্সপ্রেসের শুরুতেই চলুন দেখে নেই জুলাই অনির্বাণ শীর্ষক একটি তথ্যচিত্র। আবু সাঈদের প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত। কোনো বর্গীর সাধ্য নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে। জুলাইয়ের পর থেকে বাবা প্রতিদিনই রাস্তার আশেপাশে হাঁটাহাঁটি করেন। কখনো আবার নির্বাক দাঁড়িয়ে থাকেন। উনি সামনের দিকে তাকিয়ে থাকেন, কিন্তু আসলে কোনো দিকেই তাকান না। যেসব রাস্তা দিয়ে ওনার ছেলে হাঁটতো, ওইসব রাস্তায় উনি দাঁড়ালে উনি ওনার ছেলের রোম পান। আমার ছেলে মৃত্যু অবস্থায় যখন দাফন দিতে নিয়ে যাবে, এর আগে যখন দেখছি যে হাসতেছে, সে হাসতেছে, হাসি মুখ অবস্থা। ইভেন্টের কাজ করতো, শুধু বাপেরে কিভাবে একটু সাহায্য করে। কোনো আজে বাজে আড্ডাতে ছিল না। ওই সারাদিন শুধু কলেজ থেকে আসা ও একটুখানি বিকেলবেলা একটু বন্ধু বান্ধব নিয়ে ক্রিকেট খেলতো, ক্রিকেটের পাগল। যে আমার পায়ের পাতা আছে এরকম একটা অনুভূতি হতো, কিন্তু আমি যখন হাত দিতাম তখন থেকে আমার পায়ের পাতা নেই, এরকম একটা প্রচুর অনুভূতি হতো। আমি অনেক কান্না করতাম। এই ব্যথার চেয়ে আমার ওই অনুভূতিগুলো আমার বেশি হতো, যে আমার পা আছে, আমি যখন হাত দিই তখন থেকে আমার পা নাই। এই হসপিটালে আমি অল্প কিছুদিন হলো আসলাম। পা দিয়ে নতুনভাবে হাঁটা শিখতে আসছি, মানে ছোটকালে যেভাবে হাঁটা শিখেছে মা, ওই রকমের এখানেও হাঁটা শিখাচ্ছে আর কি। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস। আমার সন্তানের বুকে গুলি লাগছে, আর ছিদ্রটা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিছে, আমি এই হাহাকার নিয়ে বেঁচে থাকবো। আমাদের একটা কিছু না, কিন্তু চকলেট নিয়ে আসছে। পিউ বাবা নাই বাড়িতে। যখন বাইরে গেছে আর পুলিশ এসে ওকে ঘুরি মেরে দিছে। আই মিস ইউ পিউ বাবা।
এখন ওদের চেম্বারের মধ্যে বক্তব্য দিছিল যে আমরা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, আমরা নিজের অধিকার আদায়ের জন্য বলে বলা খাওয়ার পরে ওদের পমেল বড়ুয়া ওই ছাত্রলীগের লিডার আসছিল, তাই সেই গলা চিপি ধরছিল, গালমুখত থাপড় মারছে। এখন ওই জন্যই ওর জেদ ধরে শহীদ হলো কি কি এখন ওটার ব্যাখ্যাটা আর আমি জানি না। সময় মায়ের দুধ খাইয়া ঘুমায়, সেই ঘুমটা ঘুমাইতে পারে না, তখন আফাইতে পাইয়া ফাইতে ভাই করে উলট ফুলট করে ঘুমের লেগে আবার উঠে খুলে লই। এখানে এসে যখন দেখি যে এখানে সবসময় ভাইয়া পড়াশোনা করতো, এই বিছানাতে থাকতো, এখন যখন দেখি ও নাই তখন একটা শূন্যতা কাজ করে মনের মধ্যে। খারাপ লাগে যখন দেখি যে ভাইয়া এই রুমে নাই। এই ছবিটা 18 জুলাই আমার আন্টি নাজিয়া খান ফেসবুকে পোস্ট করেছিল। আজ কতদিন আমার ছেলে আমার মা আমার মাও কয় না, আমার বুক হয় না, কয় না আমার বাপ বেড়ে দে। আমার সন্তানদের যারা যেভাবে মারছে আল্লাহ তাদের বিচার করুক। আমি সরকারের কাছে বিচার চাই, জনগণের কাছে বিচার চাই। আমার সন্তানদের মারছে, হাজার হাজার মায়ের বুক খালি করছে, যে কালি করছে তারও বিচার করুক আল্লাহ। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নোলখানি, গোলা ভরা ক্ষেতের ফসল, সাজানো ফুলদানি। এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে। বাংলাদেশের বুকের ওপর চেপে বসা 36 দিনের এই ভারই আমরা নিতে পারছি না। একবার ভাবি চলেন, 16 বছরে কত বড় ভার হয়ে এটা আমাদের বুকের উপর বসেছিল। এই ভারই আমাদের শক্তি দিক সংস্কার করে নতুন বাংলাদেশ গড়ার। দর্শক, আপনারা দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত এটিআই টাইলস নিউজ এক্সপ্রেসে পাওয়ার্ড বাই সালাম স্টিল। শেষবার যখন বের হয়েছিলেন অনেকটা জোর করেই সেনানিবাসে নিজ ভিটা থেকে একদিনের নোটিশে যেতে হয়েছিল। 14 বছর পর ফিরলেন রাজ্যের হাসি নিয়ে তার পরম আপন ঠিকানায়। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি সেনাকুঞ্জের অনুষ্ঠানে এনে দেয় ভিন্ন মাত্রা। উষ্ণ অভিবাদন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ এক যুগ পর সেই কেন্দ্রবিন্দুতে আবারও বেগম খালেদা জিয়া, যেখানে তার বিচরণ ছিল একজন সেনাপ্রধানের স্ত্রীর বেশে। একজন বাসিন্দা হিসেবে সেনানিবাসের অভ্যন্তরে তিনি ছিলেন বহু বছর, অনেকবার এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবেও। মাঝপথে এই আঙিনা থেকে অশ্রুসিক্ত চোখে বিতাড়িত হওয়া আর কারান্তরীণ থাকার গল্প চুকিয়ে তিনি আবারও ফিরলেন সশস্ত্র বাহিনী দিবসে, যেন বিজয়ের বেশে। রোগ শোকের ছেদ টেনে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবারের অনুষ্ঠানকে দিয়েছে অন্য মাত্রা।
উষ্ণ অভিবাদন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এমন এক সন্ধিক্ষণে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে নিমন্ত্রিত হয়েছেন যখন তিনি প্রধানমন্ত্রী নন, বিরোধী দলীয় নেত্রীও নন। তবুও তাকে ঘিরেই ছিল সবার আলাদা মনোযোগ। 1 যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় মাঠে সক্রিয় সহযোগীর ভূমিকায় বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় তাদের নিমন্ত্রণে এমন সরব উপস্থিতির জানান দিয়ে হয়তো নতুন বার্তা দিয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনাকে দেশে আনার ব্যাপারে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। দর্শক, আপনারা দেখছেন এটিআই টাইলস নিউজ এক্সপ্রেস পাওয়ার্ড বাই সালাম স্টিল। এই পর্যায়ে সময় হয়েছে আরেকটা বিরতির। আমাদের সাথেই থাকুন।